জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা, তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। আজকে আলোচনা করব বিএসএফের টেটসম্যান পদে একটা বিরাট পরিমাণে যে ভ্যাকান্সি রিলিজ হয়েছে সেই ভ্যাকান্সি নিয়ে আলোচনা করব। অবশ্যই জুড়ে থাকো চ্যানেলের মধ্যে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ওয়াচ করতে থাকো। তোমার বিএসএফ সম্বন্ধে তুমি সম্পূর্ণ আইডিয়া তুমি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। দেখো, আমি যে রিক্রুটমেন্টের কথা বলছি, এই যে বিএসএফের টেটসম্যান, এই টেটসম্যানের আগের বছর যারা র্যালিতে গিয়েছিল, তো শেষ যে র্যালিটা হয়েছিল সেখানে গিয়েছিল, সেখানে 300-400 করে ছেলে মাঠে কিন্তু পুজেনি। মানে এখানে সবথেকে বেশি সুযোগ থাকে তোমার জিডি কনস্টেবল, এসএসসি জিডি কনস্টেবলে যেমন স্যালারি দেওয়া হয়ে থাকে, টেটসম্যানের বিএসএফের টেটসম্যানেও কিন্তু তেমনই স্যালারি দেওয়া থাকে। এবং তা সুখ, এবং সবথেকে যদি বলো যে সুখের চাকরি যদি এই ডিফেন্সের মধ্যে কিছু হয়ে থাকে তো টেটসম্যানে হয়ে থাকে। আমি যেই পোস্টগুলোই বলবো সেই পোস্টগুলো একদম কম্পিটিশন নেই এবং সেখানে কিন্তু অনেকেই অ্যাপ্লাই করে না। এবং ভালো করে মন দিয়ে তোমরা শুনে রাখো, এই যে তোমাদের বিএসএফের যে শেষ ভ্যাকান্সি সেটা কিন্তু 2023 সালে হয়েছিল, তারপরে কিন্তু 2024 সাল পুরো ফাঁকা গেছে, 2025 সাল কিন্তু এসেছে, আবার ভ্যাকান্সি কিন্তু তোমাদের রিলিজ করে দেওয়া হয়েছে বা তোমাদের কিন্তু হবে। তোমাদের দেখে নাও, বিএসএফ যদি এক বছর প্রত্যেক বছর রিক্রুটমেন্টগুলো করে থাকে, যদি এক বছর যদি পরপর রিক্রুটমেন্ট করায়, তাহলে তোমাদের ভ্যাকান্সি কিন্তু অ্যাপ্রক্সিমেটলি তোমাদের 1,500-এর কাছাকাছি ভ্যাকান্সি বেরোয়। কিন্তু যেহেতু বিএসএফের শেষ টেস্টম্যানের ভ্যাকান্সি তোমাদের বেরিয়েছে কত সালে বলে দিচ্ছি, তোমাদের শেষ বেরিয়েছে 2023 সালে। এবার 2025 সালে অর্থাৎ 24-25 অর্থাৎ 2 বছরের কাছাকাছি এবছর তোমাদের আশা করা যাচ্ছে বিএসএফের 3500+ ভ্যাকান্সি কিন্তু এবার তোমাদের থাকছে। এইগুলো টোটাল ওভারঅল হাইট, মানে তোমাদের ভ্যাকান্সিটা গেল। হাইট বলছি, হাইটটাও বলে দিই যখন মুখ থেকে বেরোলো। তোমাদের দেখে নাও, হাইট কিন্তু তোমাদের আগে কি ছিল, একটু হাইটটা কম ছিল, হাইটটা কিন্তু এখন বাড়িয়ে দিয়েছে। যেসব পুরুষ ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু হাইট 165 সেন্টিমিটার করে দিয়েছে, আর যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু 155 সেন্টিমিটার হাইট করে দিয়েছে। তোমাদের কিন্তু এখানে যে দৌড়, ফিজিক্যাল যে প্রসেসটা, সেটা কিন্তু তোমাদের 5 কিলোমিটার দৌড়াতে হবে ছেলেদেরকে 24 মিনিট, আর মেয়েদেরকে 1600 মিটার দৌড়াতে হবে 8.5 মিনিটে। ওকে, এটা একটু পাশাপাশি মনে রাখবে, কারণ এটা তোমাদের যে এসএসসি জিডির যে সিস্টেমটা ফলো হয় সেখানেও বিএসএফের টেটসম্যানেও কিন্তু সেম প্রসেস কিন্তু এখানে ফলো হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই ফর্মটা আবেদন করার জন্য যে তোমার পোস্টগুলো থাকবে, সবথেকে এইখানে সবথেকে বেশি ক্যান্ডিডেটরা ভুল করে, সেই তোমাদেরকে জিনিসটা আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই যে পোস্টগুলো তোমাদের প্রত্যেক বছর তোমাদের বিএসএফের তরফ থেকে কোবলার পদে, ঠিক আছে, টেলার পদে, দর্জির পদে, ওয়াশারম্যান যারা পরিষ্কার করে বারবার, তারপরে হচ্ছে তোমার সুইপার, তারপরে কুক, ওয়াটার ক্যারিয়ার এবং ওয়েটার, এই পদগুলো প্রত্যেক বছর বিএসএফের টেস্টম্যানের পদের তরফ থেকে প্রত্যেক বছর এই কিন্তু ভ্যাকান্সি, এই যে ট্রেডগুলো বললাম, প্রত্যেক বছর ভ্যাকান্সি কিন্তু রিলিজ করে হয়ে থাকে। দেখো, তোমরা যদি ভাবো যে এই যে ফর্মটা ফিল আপ করতে গেলে তোমাদের বয়স কত লাগে, তো সেটাও বলে দিই। পাশাপাশি 18 থেকে 25 বছর কিন্তু লাগে। এবং যারা ক্যাটাগরি রয়েছে এসসি এসটি ওবিসি, তারা কিন্তু এসসি এসটিরা কিন্তু 5 বছর ছাড় পায়, আর ওবিসিরা 3 বছরের ছাড় পায়। দেখো, এই যে 3খানা পোস্ট আমি বলছি, তোমাদের এই 3খানা পোস্টে কিন্তু কোনো রকম এবছর মাঠে কিন্তু ক্যান্ডিডেটই খুঁজে পাওয়া যায়নি। 1 নম্বর হচ্ছে কুক, 2 নম্বর ওয়াটার ক্যারিয়ার, 3 নম্বর ওয়েটার। দেখো, এখানে কোনো রকম ট্রেড টেস্ট লাগে না। বাকিগুলোই কিন্তু, যেমন তুমি যদি টেলারের পদে যাও, দর্জির যদি পদে যদি যাও, তাহলে কিন্তু তোমার একটা টেস্টের সার্টিফিকেট লাগে, তোমাকে দর্জির সেলাই করা জানতে হবে। বারবার যদি তুমি না যাও, নাপিতের কাজে যদি দাও, সেখানেও তোমার সার্টিফিকেট লাগে। এবং প্রত্যেকটার জন্যই কিন্তু যোগ্যতা, তোমরা যেহেতু টেস্টম্যান পদে যাচ্ছ, অবশ্যই মাধ্যমিক থাকবে এবং কিছু ট্রেড টেস্ট লাগে। কিন্তু এই 3টে পোস্টে যাওয়ার জন্য এই যে কুক এবং ওয়াটার ক্যারিয়ার এবং ওয়েটার, একটু ভালো করে মন দিয়ে শুনবে আমার কথাগুলো। তোমাদের এখানে কোনো রকম ট্রেড টেস্ট কিন্তু লাগবে না। এটা একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে কোনো ট্রেড টেস্ট লাগবে না। কিন্তু এখানে তোমাদের যে একটা মাস্ট ইম্পর্টেন্ট জিনিস করে দিয়েছে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, যে ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশান ফ্রেমওয়ার্ক, অর্থাৎ NSQF। এবার এই NSQF নিয়ে আমি একটা ছোট্ট করে কথা বলি। এই NSQF নিয়ে যারা এই বিএসএফের এই যে আগের বছর যে ফর্মটা 2023 সালে যারা চাকরি করেছে, তাদেরকে কিন্তু কী করেছে, অনেকে চাকরি পাওয়ার পর কিন্তু বের করে দেওয়া হয়েছে। কেন? কারণ NSQF কিন্তু জালি সার্টিফিকেট হয়েছে। কারণ NSQF অফিসিয়াল গভর্নমেন্ট সার্টিফিকেটের খোঁজ কিন্তু অনেকেই কিন্তু করে নিয়ে হুড়াহুড়ি করে তাড়াতাড়ি করে কিন্তু মানে সার্টিফিকেটটা বের করে ফর্মটা ফিল আপ করে নিয়েছিল, বাট চাকরি পাওয়ার পর কিন্তু তাকে কিন্তু সেই চাকরি থেকে বাদই দিয়ে দেওয়া হয়েছিল। এমনকি লোকাল যে এসপি রয়েছে, অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সেই এসপি দ্বারা কিন্তু তার বিরুদ্ধে ক্রিমিনাল কেসে
কেসের অর্থাৎ একটা জাজমেন্টের জন্য কিন্তু তাকে মানে আর কি দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সুতরাং বিরাট রিস্ক। এনএসকিউ সার্টিফিকেট যেখানে সেখান থেকে ভাইরা তোমরা তৈরি করো না, খুবই একটা রিস্কি কাজ হয়ে যাবে। সঠিক ইনস্টিটিউট থেকে, গভর্নমেন্ট থেকে তোমরা কোর্সগুলো করো। হ্যাঁ, তুমি দেখো এখানে যে ট্রেনিংটা হয় সেই ট্রেনিংটা তুমি 18 থেকে 20 দিনের মতন ট্রেনিং হয়, সেটা তুমি পুরোপুরি কমপ্লিট করো। কারণ সেখানে যে সরকারি টিচার বা অধ্যক্ষ থাকে তাদের দ্বারা কিন্তু তোমাকে ট্রেনিংটা করানো হবে এবং তোমাকে সরকারি সার্টিফিকেট দেওয়া হবে, যেটাই কিন্তু তোমাকে ভ্যালিডিট বলে তোমাকে গণ্য করা হবে। তো এই 3টা পোস্টে তোমরা আবেদন করো। দেখো এনএসকিউ সার্টিফিকেট কোথা থেকে করবে তাও আমি একটা তোমাদেরকে ছোট্ট আইডিয়া আমি আমার ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি। দেখো ভাই, অরিজিনাল একবারে 100% তোমরা যদি রিয়েল সার্টিফিকেট তৈরি করতে চাও এখান ওখান থেকে না করে, আমি বলছি তোমাদেরকে যে তোমাদের এই যে ফুড প্রোডাকশন এবং কিচেন সার্ভিসের উপরে যেটা এনএসডিসি, কিন্তু অফিসিয়াল এনএসডিসি কিন্তু ভেরিফাই হতে হবে, যেটা স্কিল ইন্ডিয়ার মধ্যে পড়ছে, হ্যাঁ, ন্যাশনাল স্কিল কর্পোরেশনে। তুমি যদি এখান থেকে সার্টিফিকেট করতে যাও তাহলে তোমরা এই নিচে দেওয়া নাম্বারটা যেটা দেখতে পাচ্ছ এই নাম্বারে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ করো। এটা আমারই হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা কোথা থেকে কোন ইনস্টিটিউট থেকে তোমরা যদি করবে সেটা তোমরা কিন্তু সব থেকে ভালো তোমরা বুঝতে পারবে। তোমরা কিন্তু এখান থেকে করে নাও, আমি যে ইনস্টিটিউটটা বলছি সেখান থেকে করে নাও, একবারে 100% অরিজিনাল সার্টিফিকেট এখানে দিবে। আমার যদি নাম্বারটা বুঝতে অসুবিধা হয় আমি দেখে নাও যে আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি 83 91 09 92 78। এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো। তার আগে আমি আরও একটা পাশাপাশি জিনিস বলে দিই যে এই এনএসকিউ সার্টিফিকেটটা তৈরি করবে, তোমার সার্টিফিকেটটার নাম থাকবে এনএসকিউ। তুমি এই সার্টিফিকেটটাতে বিএসএফেও যেতে পারবে, আইটিবিপিতেও যেতে পারবে, সিআরপিএফেও যেতে পারবে, সিআইএসএফেও যেতে পারবে। ওকে, অর্থাৎ একটা সার্টিফিকেট দিয়ে তুমি অনেকগুলো পোস্টেই কিন্তু আবেদন করতে পারবে এবং তোমার একটা সার্টিফিকেট দিয়ে তুমি কুকেও যেতে পারো, ওয়াটার কেরিয়ারেও যেতে পারো, আর ওয়াশারম্যানেও যেতে পারো। অর্থাৎ একটা সার্টিফিকেট দিয়ে বিভিন্ন রকম ট্রেডেও যেতে পারো। সুতরাং তোমাকে যে জিনিসটা বলছি তোমরা যদি মনে হয় যে করবে সঠিক জায়গা থেকে, এবং এগুলো যেহেতু একটা গভর্নমেন্ট ভেরিফাই পোর্টালে রেজিস্ট্রেশন করতে হয় তার জন্য একটা টাকাও লাগে, তার জন্য তোমাদের যদি মন হয় যে তোমরা যদি করবে তাহলে 3500 টাকা কিন্তু তোমাদের লাগবে। তোমরা কিন্তু আমাকে মেসেজ করতে পারো। দেখো ভাই, যদি ইচ্ছে থাকে তবেই করো। তোমাদের কিন্তু তোমাদের যে মানে যে তোমাদের ক্লাসটা কিন্তু এখন যেহেতু এসএসসি জিডির পরীক্ষা রয়েছে, তাই কিছুদিন এসএসসি জিডির পরীক্ষা মানে চলার জন্য কিছুটা একটু পরে তোমাদের এই ক্লাসগুলো শুরু হবে। দেখো ভাই, যখন কিন্তু বিএসএফের বা ফর্মগুলো ছাড়বে তখন কিন্তু এই সার্টিফিকেটটা লাগবে। সুতরাং তোমাকে এই সার্টিফিকেটটা আগে থেকে তৈরি করে রাখতে হবে, নাহলে কিন্তু তুমি মুশকিলে পড়বে। তো যাই হোক, বেশি কিছু বলবো না। তোমার যদি মনে হয় তুমি যদি করবে তাহলে তুমি আমাকে একটা মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে, তোমাকে সঠিক গভর্নমেন্ট ভেরিফাই সার্টিফিকেট দেওয়া হবে। আমাদের ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে, বা আগামী দিনে আবার একটা নতুন ব্যাচ আসছে, সেই ব্যাচে তোমাকে জয়েন করে দেওয়া হবে। তো এই পর্যন্ত, জয় হিন্দ, সুস্থ থেকো, ভালো থেকো।